ভাই, তাহলে সিদ্ধান্ত কি নিলেন? সিদ্ধান্ত কি পরিবর্তন করার কোনো চিন্তা ভাবনা করছেন? স্বপন মোল্লা কিন্তু পার্টি অফিসের ভিতরে নেতা কর্মী নেয়া সেই হাউকাউ শুরু করে দিছে। ওই নাকি নন্দীগ্রামে জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করে দিব যদি ওরে নন্দীগ্রামের সভাপতি বানানো না হয়। তা শামসু ভাই, এই বিষয়ে কি সিদ্ধান্ত দিল ভাই? স্বপন মোল্লার তো একটা ব্যবস্থা করতে হইব, তা না হলে তো নন্দীগ্রামে ওই একটা ঝামেলা তৈরি করে ছাড়ব। কিসের সিদ্ধান্ত পরিবর্তন রে? কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা হইব না। শামসু যেইভাবে নির্দেশনা দিয়ে গেছে সেই অনুযায়ী কমিটি গঠন করা হইব। এতে করে স্বপন মোল্লা যদি কোনো রকমের গ্যাঞ্জাম করার সৃষ্টি করে তাহলে ওর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হইব। এতে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়া হইব না। শামসুর সাথে আমি কেবলই কথা বললাম এই বিষয় নিয়ে। শামসু আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে যে সিদ্ধান্তের কোনো পরিবর্তন করার দরকার নেই। স্বপন মোল্লার মতো একজন মাদক ব্যবসায়ীকে আমরা কিভাবে জেনে শুনে নন্দীগ্রামের দায়িত্ব দিব? ও এতদিন ওইখানে দায়িত্ব পালন কইরা কি করছে সেইটা কি সকলের অজানা নাকি? ভাই, সব কিছু কিন্তু করাইতেছে শফিক। শফিকই স্বপন মোল্লাকে পিছন থেকে উস্কে দিচ্ছে। শফিকের যুক্তি শুনাই স্বপন মোল্লা এই ঝামেলাগুলো করার সাহস পাইতেছে। স্বপন মোল্লারে কঠিনভাবে টাইট দিলে দেখবেন এমনি এমনি ঠিক হয়ে যাইব। মনে করছে আমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেই আমরা ভয় পেয়া ওরে সভাপতি পদে নিযুক্ত করব। কয়েকজন ওর মতোই অনুসারীদেরকে নিয়ে ওই এই গ্যাঞ্জামটা তৈরি করতেছে। ওর বিরুদ্ধে আমরা শক্ত পদক্ষেপ না নিলে ওই কিন্তু এই বিষয়টা আরও বাড়ানোর চেষ্টা করব। আমাদের নেতাকর্মীরা কিন্তু গ্যাঞ্জাম করার জন্য উঠছে। আপনি শুধু একবার অর্ডার করেন, দেখেন স্বপন মোল্লার গ্রুপকে কিভাবে বাইরে পার্টি অফিস ছাড়া করে আমাদের ছেলেপেলেরা। ডনগুল্লা ওরা কিন্তু মুখিয়ে আছে গ্যাঞ্জাম করার জন্য। শুধুমাত্র আমাদের গ্রিন সিগন্যাল পাইলেই দেখবেন এইখানে কী রকম একটা হাঙ্গামা তৈরি হয়ে যায়। ওই যে কয়জন ছেলে পেলে নিয়ে আইসে না, ওইগুলো তো মাইরের আগেই এলাকা ছাইরা পালাইব। না রে তো তা পার্টি অফিসে এখন সকল নেতাকর্মী উপস্থিত আছে, মিডিয়ার লোকজনও আছে। এইখানে কোনো রকমের গ্যাঞ্জাম করার কোনো দরকার নেই। তুই সাফ সাফ স্বপন মোল্লাকে বলে দে যে যদি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো রকমের ঝামেলা তৈরি করতে চায় তাহলে শফিকের মতো ওকেও দল থেকে বহিষ্কার করা হইব। ওর তো কপাল ভালো, এখনো আমরা ওকে দল থেকে বহিষ্কার করি নাই। যদি নেক্সট টাইম কোনো ঝামেলা করতে চায় তাহলে সাথে সাথে কিন্তু জনতা পার্টি থেকে বহিষ্কার করা হইব। তখন দেখবনি শফিক ওকে কীভাবে দলে টিকিয়ে রাখে। আর তারপরেও যদি গ্যাঞ্জাম করে তাহলে ওসিকে দিয়ে গ্রেপ্তার করাবো। হ্যাঁ, সেইটাই করতে হইব। তাছাড়া দলের ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না। শফিকের যত লোকজন আছে এদেরকে আস্তে আস্তে দল থেকে বের করতে হইব। তা না হলে প্রতিনিয়ত ওরা দলের ভিতরে একটা ঝামেলা তৈরি করার পায়তারা করতেই থাকবো। শফিক তো আছেই ওদেরকে পিছ থেকে ইন্ধন তৈরি করার জন্য। তাই এদেরকে আগে থেকেই দল থেকে আমাদের ছাঁটাই করে দিতে হইব। তাছাড়া দলের ভিতরে
কোনো শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না ভাই। প্রয়োজন পড়লে তাই করব। যারা যারা শফিকের কথা মতো কাজ করে যাবে প্রত্যেককেই জনতা পার্টি থেকে বিদায় করা হইব। এই সমস্ত উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের জন্য জনতা পার্টির দিন দিন বদনাম হয়ে যায়। এদেরকে দিয়া দলের বিন্দু পরিমাণ কোনো লাভ হয় না, উল্টো আরও ক্ষতি হইতে থাকে। সন্ততা, তোরে যা বললাম তুই এখন গিয়ে সকলকে বিষয়টা চূড়ান্তভাবে জানিয়ে দে, আর স্বপন মোল্লাকেও ভালো হয়ে যেতে বল। যদি দলের নিয়ম শৃঙ্খলা মেনে দলের হয়ে কাজ করে তাহলে আগামীতে এর চাইতেও ভালো পোস্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি শফিকের কথা শোনে তাহলে দল থেকে বের। হ্যাঁ হাবিব ভাই, এতক্ষণ আপনি কোথায় ছিলেন? মাস্টার ভাই আপনাকে খুঁজতেছে সেই কখন থেকে। আমি তো এতক্ষণ অডিটোরিয়াম রুমে স্বপন মোল্লার সাথে আলোচনা করলাম। স্বপন মোল্লা তো এই জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে রে। স্বপন মোল্লা তো কোনোভাবেই এই কমিটি মেনে নিতে চাইতেছে না। ওরে নাকি নন্দীগ্রামের সভাপতি পদে নিযুক্ত করতে হইব। দলের জন্য নাকি অনেক ত্যাগ স্বীকার করছে। এখন আইসা ওরে সভাপতি না দিয়ে অন্যজনকে সভাপতি দেওয়া হচ্ছে, এটা কোনোভাবে ও মেনে নিতেছে না। যার কারণেই ওর সাথে আলোচনা কইরা বোঝানোর চেষ্টা করলাম, দলীয় সিদ্ধান্ত যেটা হয়েছে সেটাই মাইনা নি। তারা মাস্টার এখন সভাপতি, তুই তো এতদিন সভাপতি। শোনেন হাবিব ভাই, স্বপন মোল্লার সাথে ভালোভাবে কথা বলার কোনো দরকার নেই। ওরে এত বোঝানোর কি আছে? ওই কি এমন নেতা হয়ে আইছে যে ওর সাথে আমাদের নরম সুরে কথা বইলা ওকে বুঝাইতে হইব? ওর মতো এরকম হাজারো নেতা পইরা আছে, দুর্নীতি কইরা দলের নাম নষ্ট করব, আবার ওর সাথে আমাদের নরম সুরে কথা বলতে হইব? শোনেন হাবিব ভাই, মাস্টার শামসু ভাইয়ের সাথে আলোচনা করছে এই বিষয়ে। শামসু ভাই সাফ সাফ জানিয়ে দিয়েছে যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই বহাল থাকবে। স্বপন মোল্লা যদি কোনো রকমের কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করার চেষ্টা করে তাহলে ওকে দল থেকে বের করে পুলিশের হাতে তুলে দেওয়া হইব। একেবারে সঠিক একটা সিদ্ধান্ত নিছে শামসু। আমি মনে করি এটাই ঠিক আছে। স্বপন মোল্লার মতো দুর্নীতিবাজকে কখনোই নন্দীগ্রামের দায়িত্ব দেওয়াটা ঠিক হইব না। এর আগে তো শফিকের 5-6টা দায়িত্বটা কোনোভাবে গ্রহণ করছিল, কিন্তু এবার আর সেটা হইব না। যাক, তাহলে তুই ওই নোটিশটাই টাঙিয়ে দে। আর স্বপন মোল্লা যদি কোনো গ্যাঞ্জাম করে তাহলে ওকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হইব। শফিকের যুক্তি শুনা ওই আকামগুলো করতেছে, সেটা কি আমরা বুঝি না নাকি? শফিক করে তলে তলে উস্কানি দিছে বইলেই ওই আজকে এই সাহসটা পাইতেছে। সেটাই তো। ওই সমস্ত শফিক টফিকের কোনো বিল নাই এখন। শফিক দল থেকে বহিষ্কার হওয়ার পর চাইতেছে যে দলের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়ার জন্য। আর শফিকের এই ফাঁদে যে যে নেতাকর্মী পা দিবে তাদেরও শফিকের মতোই কপাল পুড়বে। এটা আমাদের আর কিছু করার নেই। নেতাকর্মীরা যদি শফিকের কথা শুনে গ্যাঞ্জাম সৃষ্টি করে
তাহলে সকলের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার করা হইব। চলেন ভিতরে যাই। মাস্টারের দেওয়া নোটিশটা টাঙিয়ে দিয়ে আসতে হইব। আর স্বপন মোল্লাকে ভালোভাবে বলবো, যদি না যায় তাহলে আমাদের ব্যবস্থা আমাদের নিতে হবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। টেরা আইসিস? কিরে, তোদের তো কোনো খোঁজ খবরই দেখতেছি না। তুই গোল্লা, ডন, তোরা এতক্ষণ কুটি ছিলি রে? তোদেরকে তো এক নজরও দেখলাম না আমি। নাকি টেরা তুই কেবলই পার্টি অফিসে আসলি? না চাচা, আমি অনেকক্ষণ যাবতই পার্টি অফিসে আইছি, কিন্তু ভিতরে দেখলাম অনেক নেতা কর্মী নিয়ে আপনি মিটিং করতেছেন, তো তাই ভিতরে ঢোকার সুযোগ পাইলাম না। সেই জন্যই ভিতরে আর ঢুকি নাই। কইলাম ফ্রি হইলে পরে আপনার সাথে দেখা করবনি। সেই জন্য পাশের রুমে ডন, আমি, জাহাঙ্গীর, গোল্লা সকলেই আলোচনা করলাম। তা কি ব্যাপার চাচা, আলোচনা কি শেষ হয় নাই এখনো? কি সিদ্ধান্ত নিলেন তাহলে নন্দীগ্রামের কমিটিটা নিয়ে? অনেকক্ষণ যাবতই তো নেতা কর্মীদেরকে নিয়ে আলোচনা করতে দেখলাম। তা স্বপন মোল্লা কি কোনো রকমের কোনো গ্যাঞ্জাম করতেছে? শুধু একবার বলেন। আমাদের ছেলে পেলে তো পার্টি অফিসে আছে। হটেরা শফিকের যুক্তি শুনা স্বপন মোল্লা গ্যাঞ্জাম করতেছে, তাই মিটিং করতে একটু দেরি হইল। সিদ্ধান্তে আইসা পৌঁছে গেছি আমরা। শামসু যে সিদ্ধান্ত নিছে ওইটাই বহাল থাকবো। এতে করে যদি স্বপন মোল্লা কোনো গ্যাঞ্জাম করে তাহলে দল থেকে শফিকের মতো ওকেও বহিষ্কার করা হইব। তারপরেও যদি গ্যাঞ্জাম না থামায় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হইব ওর বিরুদ্ধে। আর এখন কোনো গ্যাঞ্জাম করা যাইব না। শামসুর সম্পূর্ণ নিষেধ আছে। যা কিছু করার সব আইনের মাধ্যমেই করতে হইব, যাতে করে আমাদের উপর কোনো রকমের কোনো দোষ এসে না গড়ায়। এই যে চাচা, আপনারা যে বারে বারে গ্যাঞ্জাম করা নিষেধ করতেছেন, এতে করে যে লোকাল নেতা কর্মীদের সাহস দিন দিন বেড়ে যাইতেছে, বিষয়টা কি বুঝতে পারতেছেন? আমার কথা হলো, স্বপন মোল্লার মতো দুর্নীতিবাজ একজন নেতা কিভাবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করতে পারে? শামসু ভাই, আপনি যেইখানে সিদ্ধান্ত নিছেন সেইখানে ওর এত বড় সাহস কিভাবে হলো যে আপনাদের মুখের উপর কথা বলার? এই সব কিছুই কিন্তু আপনাদের ছাড় দেওয়ার কারণেই হয়েছে। বিষয়টা কি বুঝতে পারতেছেন চাচা? এখন থেকে আমাদেরকেও টাইট হইতে হইব, তা না হলে নেতাকর্মীরা কিন্তু কোনোভাবে আমাদের মূল্যায়ন করবে না। নারেটেরা, যারা আমাদের সম্মান করার তারা ঠিকই করে, শুধু কতিপয় কিছু নেতারা স্বার্থের জন্যই উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে থাকে সব সময়। আর বিশেষ করে শফিকের গ্রামের যে কয়জন নেতাকর্মী আছে ওদেরকে দিয়া শফিক চাইতেছে দলের ঐক্যটা কোনোভাবে নষ্ট করে দিতে। সেইটা কোনোভাবেই হইতে দেওয়া যাইব না। আস্তে আস্তে শফিকের গ্রামের যে কয়জন নেতাকর্মী আছে সকলকেই দল থেকে বহিষ্কার করা হইব। শফিকের কথা শুনে যারা দলীয় সিদ্ধান্ত অবমানিত করবে তাদেরকে আর জনতা পার্টিকে কোনো রকমের কোনো জায়গা হইব না। শামসু চাপ চাপ বিষয়টা জানিয়ে দিয়েছে। তা চাচা, এখন তাহলে কি করতে চাইতেছেন?
পার্টি অফিসে আরো দেরি করতে হইব, না বাসায় যাইবেন? না না, এইখানের কাজ তো শেষ, এই জায়গায় আর দেরি করার কোনো কারণ নেই। দাঁড়া একটু, তোতারে পাঠাইছি নোটিশটা সকলের উদ্দেশ্যে পড়ে শোনানোর জন্য। হাবিব ভাই আর তোতা ফিরে আসুক, ওদের সাথে কথা বইলাই চলে যাইমু। এইখানে আর আপাতত কোনো কাজ নেই, আর কালকে থেকেই সকল নেতা কর্মী সহ আমাদেরকে তোতা নির্বাচনের জন্য মাঠে নেমে পড়তে হইব। তা মিটিংয়ে কি চাচা সকলকে বইলা দেন নাই শফিক যে দলীয় সিদ্ধান্ত অবমাননা কইরা স্বতন্ত্র নির্বাচন করতেছে? ওর পিছনে যারা যারা কাজ করবে তাদের বিরুদ্ধেও দল থেকে সিদ্ধান্ত নেওয়া হইব। সকলকে কি বিষয়টা খুব ভালোভাবে জানাইছেন? তাছাড়া কিন্তু আমাদের দলীয় অনেক নেতাকর্মী শফিকের পক্ষ নিয়ে কাজ করব। না না, ওইটা সকলকেই জানিয়ে দেওয়া হয়েছে, কোনো সমস্যা নাই। যে যে শফিকের হয়ে কাজ করব দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকেই দল থেকে বহিষ্কার করা হইব। আর আমাদের নেতাকর্মীরা মনে হয় না যে কেউ শফিকের হয়ে নির্বাচন করবে। যে কয়জন শফিকের খাস লোক আছে এরাই হয়তোবা শফিকের জন্য কাজ করতে পারে। হে হাবিব ভাই, দাঁড়িয়ে রইলেন কে এখানে? আপনি এখন জেলা রানিং সেক্রেটারি। আপনি নতুন এই নোটিশটা সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে পড়ে শোনান, দল কি সিদ্ধান্ত নিছে। হ্যাঁ তারা, তোমার কথাটা আমার ভালো লাগলো। এখানে সবার আগে হচ্ছে দল। দল দলের স্বার্থে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, সেটা আমাদের সকলকেই মেনে নেওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ। আমরা যদি দলের স্বার্থে কাজ করি অবশ্যই দল আমাদেরকে দেখবে। এখানে দল আপাতত সিদ্ধান্ত নিছে যে নন্দীগ্রামের বর্তমান সভাপতি হচ্ছে তারা মাস্টার এবং সেক্রেটারি হচ্ছে রঞ্জু। আর বাকি যারা যারা যে পদে সিলেক্ট হয়েছে সেই কাগজ রঞ্জু এবং তারা মাস্টারের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। ওরাই বাকিদের নাম সকলের সামনে উন্মোচন করবে। আশা করি আপনারা দলীয় এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সবাই একসাথে কাজ করে নন্দীগ্রাম উপজেলাকে একটি রোল মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবেন। এখানে আপনারা কাজ করে নন্দীগ্রামে জনতা পার্টিকে সম্মানিত করবেন, এটাই আমার বলার ছিল। এইটা তো আমার সাথে বেইমানি করা হইল। দলের জন্য আমি এতদিন যাবৎ কাজ করে আছি, আর দল শেষ পর্যন্ত আমাকে এইভাবে ঠকাবে, এই কমিটি আমি কোনোভাবেই মানি না। এই কমিটির সভাপতির পদ পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছে আমি, আর আমাকে পদটা না দিয়ে দেওয়া হচ্ছে তারা মাস্টারের মতো লোককে। ওই কি বলতে পারবে জনতা পার্টির জন্য উল্লেখযোগ্য কোনো কাজ করছে এই পর্যন্ত? যত যা জয় ঝামেলা সব কিছু তো আমি আমার ছেলে পেলে দিয়া সমাধান করছি, আর এখন আমাকে অবমূল্যায়ন করা হইতেছে। এই কমিটি কখনোই সঠিক হইতে পারে না, এটা আমি মানি না কখনোই। স্বপন, আর একটা উল্টাপাল্টা কথা যদি বলিস এইটি কিন্তু একেবারে টুটি চাইপা ধর্ম।
তুই কিন্তু এখনো আমাকে চিনতে পারিস নাই। কার ইশারায় যে কি করতেছিস সেটা আমার খুব ভালো করেই জানা আছে। অতএব না লাগাইয়া সুন্দরভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই মাইনে নি। তা না হলে কিন্তু তোর কপালে খারাপই আছে। শালা করিস মাদকের ব্যবসা, আবার বড় বড় কথা বলিস না। দলের জন্য তুই কি করছিস? দিন দিন তুই শুধু দলের নাম ডুবাই গেছস। এইটি দ্বিতীয় আর কোনো কথা হইব না। দল যে সিদ্ধান্ত নিছে সেটাই বহাল থাকবে। পারলে তুই কি করতে পারিস করিস। কিরে শামসু, কেমনে কি রমজান কি কোনো আপডেট পাঠাইলো এখনো তোর কাছে? লিয়াকতকে যে তোলার জন্য রমজানকে পাঠাইলি সেটার কি হইল রে? না গুরু, এখনো তো কোনো আপডেট খবর পাইলাম না। ওইটা নিয়ে একটু টেনশনে আছি। সকালবেলা রমজানকে অনেকবার ফোন দিলাম, কিন্তু ফোনও তো রিসিভ করলো না। কোনো ঝামেলা টামেলা হইল না তো ওইদিকে? আবার তোর কথা অনুযায়ী তো এতক্ষণে কাজটা 100% হয়ে যাওয়ার কথা। দেখ তো খবর নি কোনো সমস্যা হইল কি না। লিয়াকতের বাসায় সরাসরি যা আক্রমণ করতে চাইছে, হয়তো বা কোনো ঝামেলাও হইতে পারে। টেনশন করেন না গুরু, সমস্যা নাই। রমজান এত কাঁচা চ্যাংরা না। কোন জায়গায় কি করতে হইব সেটা রমজানের খুব ভালো করেই জানা আছে। এত টেনশন করার কিছু নেই গুরু। টেনশন কি আমি এমনি এমনি করি নাকি রে শামসু? দেশের যে পরিস্থিতি, যে পরিমাণের শত্রুরা আমাদের উপর আক্রমণ করে যাচ্ছে, এতে করে টেনশন না করে কি উপায় আছে বল? ওরা তো কোনোভাবেই শান্তিতে থাকতে দেয় না আমাদের। সেই জন্যই তো প্রতিনিয়ত আমার তোদের জন্য টেনশন হয়ে থাকে শামসু। ওই সমস্ত শত্রুর ভয় এই শামসু কখনো করে নাই, ভবিষ্যতেও করবে না। ওরা যতই আমার পিছনে লাগতে আসুক না কেন, দেখবেন উল্টো ওরাই প্রতিনিয়ত বিপদে পড়ে যাবে। এই শামসুর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি ওরা করতে পারবে না। আপনি গুরু টেনশন করেন না, আমি রমজানের বিষয়টা দেখতেছি। স্যার, তাহলে শামসু স্যার কি বলল লিয়াকতের বিষয়ে? কি সিদ্ধান্ত নিতে চাইতেছেন? ওইখানে যে কি কোনো সিদ্ধান্ত নিছেন স্যার? হ্যাঁ দুর্জয়, একটি সিদ্ধান্তে আমরা পৌঁছে গেছি। শোনো, আজকে রাতে কিন্তু আমাদের অনেক বড় একটা মিশন পরিচালনা করতে হবে। মূলত আমরা আজকে লিয়াকতকে ওর বাড়ি থেকে উঠাবো। স্যার, আমি তো আগেই বললাম লিয়াকতকে ধরে নিয়ে আসি। তা ওকে ধরতে রাতে যেতে হবে কেন? এখনই চলেন, ফোর্স নিয়ে ওর বাসার থেকে ওরে উঠাই নিয়ে আসি, তাইলেই তো হয়। ওরে ধরার জন্য আমাদের রাতে যেতে হইব, এটা কোনো কথা? দিনের বেলায় যে কোনো সময় তো ওই ব্যাটারে তুলে নিয়ে আসা যায় স্যার। আপনি শুধু আমাকে একটা অর্ডার দেন, এখনই আমি ফোর্স নিয়ে দেখেন কিভাবে ওরে তুলে নিয়ে আসি। না না দুর্জয়, তুমি বিষয়টা বুঝতে পারো নাই। ওকে এইভাবে নিয়ে আসা যাইব না, তাহলে মিডিয়াতে এইটা নিয়ে টোল শুরু হয়ে যাইব। করে অন্যভাবে তুলতে হইব। আজকে রাতে ওকে আমরা সিভিল ড্রেসে ওর বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসব। আর এই কাজটা সরাসরি আমরাও করব না, এই কাজটা করবে রমজান। আর আমরা ওকে পিছন থেকে শুধু লিড দিয়ে যাব। ওকে গোপনে তুলে নিয়ে আসা
গোপনে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাছাড়া এটা নিয়ে মিডিয়াতে অনেক বড় একটা নিউজ হয়ে যাইতে পারে। সরাসরি প্রমাণ ছাড়া ওকে তুলে নিয়ে আসা যাইব না। তাই শামসুর নির্দেশ, ওকে গোপনে রমজান উঠাবে আর আমরা পিছন থেকে ওকে লিড দিব। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে ওরা যেইভাবে খেলতেছে, শামসু স্যার এখন ঠিক সেইভাবেই খেলা শুরু করছে। হ্যাঁ, বিষয়টা ভালো হয়েছে। ওই ব্যাটারা যাতে উল্টাপাল্টা কোনো নিউজ করতে না পারে, সেটা বন্ধ করার জন্যই শামসু স্যার তাহলে এই ডিসিশনটা নিয়েছে। সমস্যা নাই স্যার, কখন আমাদেরকে যাইতে হইব আপনি শুধু বইলা দিবেন। সেই অনুযায়ী আমরা সিভিল ড্রেসে 4 থেকে 5 জন চলে যাব লিয়াকতের বাসায়। আর রমজানি তাহলে এই কাজটা করুক, আমরা পিছন থেকে ওকে লিড দেব 100%। কোনো সমস্যা নাই স্যার। শোনো দুর্জয়, রমজানকে আমি তোমার নাম্বার দিয়ে রেখেছি। ওই সুযোগ মতো তোমাকে ফোন করবে। ওই ফোন করার সাথে সাথে তুমি, হাসান, আরও 3-4 জন কনস্টেবল নিয়ে চলে যাবে লিয়াকতের বাসায়। ভোর রাতে এই কাজটা করতে হইব, কেউ যেন কোনো কিছু টের না পায়। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে চলে আসবে। ওইখানে কোনো রকমের দেরি করা যাইব না। বুঝতে পারছো বিষয়টা? যাতে করে কেউ কিচ্ছুটি টের না পায়। না না স্যার, এইরকম মিশন আমি অনেক পরিচালনা করছি। এই ধরনের মিশন পরিচালনা করার আমার পূর্ব অভিজ্ঞতা আছে। আপনি কোনো রকমের টেনশন করবেন না। ওই ব্যাটারি এমনভাবে উঠায় নিয়ে আসবো যে কাক পক্ষীতেও টের পাইব না যে ওরে তুলে নিয়ে আইছি। আপনি শুধু নিশ্চিন্তে থাকেন স্যার, দেখেন ওকে কিভাবে তুলে নিয়ে আসি। আর স্যার, ওসমানের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? ওই ব্যাটায় তো সরাসরি এই ঘটনার সাথে 100% জড়িত। ওই তো মূলত শামসু স্যারকে হত্যা করার উদ্দেশ্যে ডেন্ডি শাকিলকে দেশে ঢুকাইছে। পরে তো স্যার আগে গ্রেপ্তার করা দরকার আমাদের। ওর সম্পর্কে তো এখন কোনো তথ্য নেই পুলিশের কাছে। ওর তথ্য আগে বের করতে হইব। ওইটা নিয়ে আমি কাজ করতেছি। শামসু ওইদিকে কাজ করতেছে। সমস্যা নাই, অতি জলদি ওই আমাদের সাথে গ্রেপ্তার হয়ে যাইব। তুমি বর্তমানে এই কাজটা আজকে কমপ্লিট করো, পরে আমি ওসমানের বিষয়টা দেখতেছি। আসসালামু আলাইকুম মোল্লা ভাই। ওয়ালাইকুম সালাম শফিক। কি ব্যাপার? বগুড়া থেকে দেখি আপসীর নেতা ঢাকাতে চলে আইছে আমার সাথে দেখা করার জন্য। তা কি ব্যাপার শফিক, দাঁড়াই রইলা কেন? বসো এইদিকে। তা মোল্লা ভাই, কেমন আছেন আপনি? অনেকদিন পর আপনার সাথে আবারও দেখা হইল। এই তো শফিক, আছি কোনো রকম। তা তোমরা কেমন আছো শফিক? রাজনীতি কেমন চলতেছে এখন? সব কিছু কি ঠিকঠাক আছে? শুনলাম তুমি নাকি বগুড়া থেকে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিছ। হ ভাই, আমি বগুড়া থেকে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিছি। তাই আপনার সাথে দেখা করার জন্য ঢাকাতে আসলাম। সালাউদ্দিন ভাই আগেই বলছিল আমারে, শামসু যদি নমিনেশন না দেয় তাহলে অবশ্যই স্বতন্ত্র থেকে নির্বাচন করবা। আমি ভাই আগেও
মোল্লা গ্রুপের সঙ্গে ছিলাম, এখনো মোল্লা গ্রুপের সঙ্গে আছি। আমি ভাই সবসময় আপনাদের সঙ্গেই থাকতে চাই। মাঝখান থেকে তোতারে নমিনেশন দেওয়াতে তোতা আমাদের সাথে বেইমানি কইরা শামসুর গ্রুপের সাথে অ্যাড হয়ে গেছে, কিন্তু এই শফিক নীতির সাথে কখনোই বেইমানি করে না, তাই আমি আপনাদের গ্রুপে আছি ভাই। শফিক, সবই শুনছি আমি। তুমি যে বগুড়াতে অবহেলিত নেতা সেটা আমি খুব ভালো করে জানি। শোনো শফিক, শামসুর পিছনে থাকলে কোনোদিনও তোমরা এগোতে পারবে না। তোতারে তো কৌশলগত কারণে এইবার নমিনেশন দেওয়া হয়েছে। দেখবে একটা সময় তোতাকেও শামসু মাইনাস করে দেব। বিষয়টা তোতা বুঝতে পারে নাই। তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিছ। তুমি মোল্লা গ্রুপের সঙ্গে আসো, সঙ্গে থাকো। ভবিষ্যতে তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করবে। সেই জন্যই তো আমি শামসুর বিরুদ্ধে যায়া স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিলাম। তা ভাই, এইদিকে তো স্বতন্ত্র নির্বাচন করায় শামসু আমাকে জনতা পার্টি থেকে বহিষ্কৃত করছে। ধরো এইগুলো বহিষ্কার রাজনৈতিক একটা অংশ। আমাকেও তো বহিষ্কার করা হয়েছে, তাতে কি হয়েছে? সমস্যা নাই শফিক, তুমি ওইখান থেকে আসনটা জিতে আসো, তারপরে এই দিকের খেলা আমি খেলতেছি। আর তোমাকে বগুড়ায় নির্বাচন করার জন্য যা যা সাহায্য সহযোগিতা লাগে সবই তুমি মোল্লা গ্রুপ থেকে নিয়মিত পেয়ে যাবে। আর শামসু তোমাকে বহিষ্কার করছে, এটা নিয়ে কোনো চিন্তা করো না। কয়েকদিন পর এই শামসুর চেয়ার থাকে কিনা সেটাই শামসু টেনশন করুক। তোমারে আমি আরো বড় পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা করতেছি। শুধু আমাদের এই প্ল্যানটা একবার সাকসেস করি, তারপর খেলা দেখবা শফিক। ভাই, আমি তো সেই আশাতে আছি। আপনারা আমার দিকে একটু সুনজর দিয়েন। এই শামসু কখনোই আমাদেরকে সঠিক মূল্যায়ন করে নাই, ভবিষ্যতেও কোনোদিন সঠিক মূল্যায়ন করবে না। জনতা পার্টির হইয়া রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেলাম, আর এখন আমাকে কোনো রকমের কোনো মূল্যায়ন করা হইতেছে না। সমস্যা নাই শফিক, এই সব কিছুরই প্রতিশোধ নেওয়া হইব। শামসু 2 দিন ধরে জনতা পার্টিতে উড়ে আইসা 2টা পয়সা আমাদের উপর দখলদারি করব, সেইটা তো কখনোই মেনে নিব না। এগুলো সব কিছুর এক এক করে প্রতিশোধ নেওয়া হইব। তোমরা কোনো টেনশন করো না, শুধু ধৈর্য ধরে থাকতে থাকো। ঠিক আছে, চলো শফিক, ভিতরে যাই।